হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে হচ্ছে 3.7 এর 3 নাম্বার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবো। আর গতদিন পর্যন্ত 2 পর্যন্ত করে ফেলছি। তো দেখি কি বলা আছে এখানে। আর ভিডিওগুলো কেমন আছে জানাবা অবশ্যই সবাই, কার কেমন লাগতেছে নিজস্ব মতামত জানাবা। কি বলছে এখানে যে দেখাও যে 4x + 7y - 26 = 0 রেখার উপরে স্থিত যে কোনো বিন্দু থাকতে পারে, যে কোনো বিন্দু 3x + 4y - 12 = 0 এবং 5x + 12y - 52 = 0 রেখা দুইটি হইতে সমদূরবর্তী। তো এই ম্যাথটা হচ্ছে আমরা সাধারণ নিয়মে করে দেখাবো আমি। তবে আরো একটা নিয়ম মানে ফলো করা যায় এবং এটা আমি আগেও বলছিলাম। তবে এই ম্যাথটা আসলে না, ম্যাথ রিলেটেডই, কিন্তু ওটা অন্য একটা টপিক ছিল আর কি, ওখানে বলছিলাম আমি। বিষয়টা কেমন আমি দেখা দিচ্ছি। আগে এক কাজ করি, এখানে সরলরেখা তিনটা আগে উঠাই, তারপরে কত কত আছে। একটা হচ্ছে 4x + 7y - 26 = 0। আরেকটা রেখা আছে, নাম দিই এটার 1 নাম্বার। আরেকটা আছে হচ্ছে 3x + 4y, 3x + 4y। এখানে হচ্ছে -12 = 0, নাম দিলাম 2 নাম্বার। আর আরেকটা আছে হচ্ছে 5x + 12y - 52 = 0, এটা নাম দিলাম 3 নাম্বার। তো এখন এখানে বলা হয়েছে যেটা আর কি, যে 1 নং রেখার উপর একটা বিন্দু অবস্থিত। 1 নং রেখার উপর যে কোনো বিন্দু, একটা না, যে কোনো বিন্দু অবস্থিত, যে বিন্দুটা হইতে 2 নং এর দূরত্ব এবং 3 নং এর দূরত্ব সমান। এটা প্রশ্নে বলা হয়েছে যে সমদূরবর্তী ওই বিন্দু হইতে এই দুইটা রেখা উভয়ই কি সমদূরবর্তী। তার মানে যদি আমাদের 1 নং রেখাটা ঠিক এরকম হয়, ধরলাম আমি ইচ্ছা মতো 1 নং রেখাটা এরকম না, এখন 2 নং এবং 3 নং রেখা তাহলে অবস্থানটা ঠিক কেমন হইতে পারে আমি অঙ্কন করে দেখাচ্ছি। যদি 2 নং রেখাটা এমন হয় এবং তাহলে অবশ্যই 3 নং রেখাকে এইরকমই হওয়া লাগবে। এরা তিনজন একটা বিন্দুতে কি করে যাবে, পাস করে যাবে। এটা দিলাম 2 নাম্বার, এটা দিলাম 3 নাম্বার, আর হয়ে গেল। উল্টা পাল্টা হোক, সমস্যা নাই। এখন এই যে 1 নং এর উপর 1 নং যে রেখাটা আছে মাঝখানেরটা, সেই রেখার উপর যতগুলা বিন্দু আছে, অনেকগুলা বিন্দু আছে না, ধরলাম এখানে একটা বিন্দু আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন এই বিন্দুগুলার থেকে 2 নং এর দূরত্ব, লম্ব দূরত্ব অবশ্যই, এটা আমার বাঁকা হয়ে গেছে, এটা কি হবে লম্ব দূরত্ব, এবং এখান থেকে এই লম্ব দূরত্ব এটা অবশ্যই সমান হবে। কি হবে, এটা অবশ্যই সমান হবেই হবে এটা। তাহলে মানে কি এখান থেকে এটাও সমান না, এখান থেকে এই দূরত্বটা কি অবশ্যই সমান, তাই না? তার মানে এটা কি বলা যাবে কি না, যদি এটা আসলে সমান হয়, এটা এবং এটা সমান হয়, তার মানে অবশ্যই এই কোণ এবং এই কোণ কি অবশ্যই অবশ্যই সমান হবে, এটা হওয়াই লাগবে। আবার এই ডান দিকের ক্ষেত্রেও কিন্তু, ডান দিকের ক্ষেত্রেও যে কোনো একটা বিন্দু হইতে পারে যে 1 নং রেখা হইতে 2 নং এবং 3 নং এর যে লম্ব দূরত্ব সেটা পরস্পর সমান। তার মানে এই কোণ এবং এই কোণ কি হবে, অবশ্যই সমান থাকবে। আর সমান থাকবে কিভাবে বলতেছি, এটা হচ্ছে ওই যে ত্রিভুজের সর্বসম যে একটা উপপাদ্য ছিল মনে হয়, ত্রিভুজের সর্বসম, ওখান থেকে কি প্রমাণ করা যায়। যেহেতু লম্ব দূরত্ব সমান, আবার তারপর হচ্ছে এটা কি গেল, সাধারণভাবে এটা সমান, আবার এটা এখন 90 ডিগ্রি, সেখান থেকে বলা যায় সর্বসম। তার মানে এই কোণ অবশ্যই সমান। তার মানে এখান থেকে এটা বলা যাবে কিনা যে 2 নং রেখা এবং 3 নং রেখার সমদ্বিখণ্ড, 2 নং এবং 3 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক একটা রেখা আছে 1 নং, অবশ্যই বলা যাবে। কারণ 1 নাম্বার রেখাটা 2 নং এবং 3 নং এর অন্তর্ভুক্ত যে কোণটা আছে, হইতে পারে সূক্ষ্মকোণ, হইতে পারে স্থূলকোণ, যে কোনো একটা। অন্তর্ভুক্ত যে কোণটা আছে, যে কোনো একটা কোণকে সমদ্বিখণ্ডিত করছে না। তো আমরা যদি 2 নং এবং 3 নং রেখার সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক রেখা বের করি, তার মধ্যে যদি কোনো একটা 1 নাম্বার মিলে যায়, সেখান থেকেই বলা যাবে যে আসলেই 1 নং রেখার উপর সমস্ত বিন্দু 2 এবং 3 নং থেকে সমদূরবর্তী। এটা গেলে একটা প্রসেস, এটা হচ্ছে হয়তো সবসময় মাথায় নাও আসতে পারে, একটু বড় করে করে দেখাই আমি, মানে সবার মাথায় যেটা আসবে সেভাবে করে দেখাচ্ছি। তো কথা হচ্ছে 1 নং রেখার উপর উপরের যে কোনো বিন্দু ধরে নিব আমি, আলফা বিটা ইচ্ছা মতো ধরে নিলাম একটা। শুরুতে ধরে নিব যে ধরি 1 নং এর উপর, 1 নং এর উপর কোনো বিন্দু, 1 নং এর উপর যে কোনো বিন্দু, এটা কোনো বিন্দু পি ধরলাম আলফা বিটা। তো যেহেতু 1 নং এর উপর এটা অবস্থিত ধরেই নেওয়া হয়েছে, তার মানে কি পি আলফা বিটা 1 নং এ বসায় দেওয়া যাবে না? দেই বসায়। তাহলে বসায় টসায় দিলে 4α + 7β - 26 = 0 থাকবে। তো এটা গেল একটা লাইন। এখন এই লাইনটা আমরা পরে মানে কাজে লাগাবো আর কি। আপাতত এরকমই থাক, পরে মানে যেমন লাগতে পারে ঠিক সেভাবে ইউজ করবো আর কি। আপাতত এরকমই থাক। এবার এই সাইডে আসি। এখন আমাদের বের করতে হবে এটা আসলে কি, এই যে পি যে বিন্দুটা আছে, যে কোনো বিন্দু এটা,
এই পি বিন্দু হইতে 2 নং এবং 3 নংয়ের লম্ব দূরত্ব সমান প্রমাণ করতে হবে না? যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে ম্যাথ শেষ। এটুকু প্রমাণ করতে পারি, কিচ্ছু বলে নাই। এবার দেখি, তাহলে পি আলফা বিটা হতে 2 নংয়ের লম্ব দূরত্ব বা 2 নংয়ের দূরত্ব আর কি। এখানে দূরত্ব বলতে যে আমাদের লম্ব দূরত্ব বের করতে বলা হয়েছে। 2 নংয়ের দূরত্ব, সমদূরবর্তী লম্ব দূরত্ব, ওই দূরত্ব সব একই জিনিস। তাহলে পি হইতে 2 নংয়ের দূরত্ব, তো দূরত্ব কেমন করে বের করতে হয়? কোনো একটা বিন্দু হইতে সরলরেখার বিন্দুটা সরলরেখাতে বসায় দাও, আর নিচে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার। তাহলে দূরত্বটা কেমন থাকবে? 3 আলফা প্লাস 4 বিটা, 3 আলফা প্লাস 4 বিটা মাইনাস কত 12 ডিভাইডেড বাই রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখানে অবশ্যই উপরে কিন্তু কি দিতে হবে? মডুলাস দেওয়া লাগবে। এখন যে কাজটা করতে পারি, আমরা আছে উভয় দিকেই হয় আলফা না হয় বিটা, মানে উভয় ক্ষেত্রে আর কি, হয় আলফা না হয় বিটা, এখান থেকে মানটা বের করে আমরা দূরত্বে বসাই দেবো আর কি। দূরত্ব বসাই দিলে জাস্ট একটা মানে চলে আসবে না, কনভার্ট হয়ে যাবে। এবং পরের যে দূরত্বটা 3 নাম্বার যে দূরত্ব, সেই দূরত্বটাও একই কাজ করবো আর কি, যাতে করে আমরা একই মানে প্রমাণ পৌঁছাতে পারি আর কি, দুইটা দূরত্ব সমান প্রমাণ করতে পারি। উদ্দেশ্য কিন্তু মূল এইটাই, তাই না? তাহলে এখান থেকে কি বের করবো? 3 আলফার মানটা কি বের করবো নাকি? নাকি আলফায় বসাই দেবো সরাসরি, নাকি বিটা বসাবো? এখানে আছে যদি আলফা বসাই, এক কাজ করি আলফাটাই বসাই দিই, পরে দেখি কি আছে, পরে ঝামেলা হইলে পরে দেখা যাবে। তাহলে আলফার মানটা শুধু কি থাকবে? 26 মাইনাস 7 বিটা বাই কত 4 না? জাস্ট এটা হচ্ছে আলফার মান। এখন এই আলফার মানটা এখানে বসাই দিই। তাহলে উপরে থাকবে হচ্ছে মডুলাসের ভিতরে 3 ইন্টু আলফা, 3 দিয়ে 26কে গুণ করবো, গুণ করলে কত থাকবে দেখি, 3 ইন্টু 26, 78 থাকতেছে। তাহলে 3 ইন্টু আলফা আর কি, তার মানে 78, 3 দিয়ে এই পুরোটাকে গুণ করতেছি, পুরোটাকেই একবারে মান বসাচ্ছি আর কি। তাহলে 78 মাইনাস 3 7 21, এখানে আছে 21 বিটা ডিভাইডেড বাই কত 4। তাহলে 3 আলফার কাজ শেষ। এখানে আছে 4 বিটা মাইনাস কত 12, এখানে অবশ্যই মডুলাস দেওয়া লাগবে। নিচে কত? রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 5 থাকবে। উপরে হচ্ছে আমরা লসাগু করতে পারি, এবং লসাগু করার পর এই যে 4 থাকবে না, সেই 4টা একবার নিচে নিয়ে চলে আসি। আশা করি বোঝা উচিত, যেহেতু সবাই ছোট নাই আর, বড় হয়ে গেছে সবাই অনেক। তাহলে 78 মাইনাস 21 বিটা। আর হিসাবগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সবাইকে অনেক ফাস্ট করতে হবে, শিখতে হবে, এটা কিছু করার নাই, শিখাই লাগবে। যেমন তোমরা যখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ভর্তি পরীক্ষা দিতে গেলে তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করে দিবে না, তখনই কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে। যদি হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, মানে এখন থেকেই হাতে হাতে ক্যালকুলেশন করতে পারো, মানে এমন ম্যাথ দিবে না যেগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া অসম্ভব, এরকম ম্যাথ দিবে না। অবশ্যই যেগুলো দিবে সেগুলো হচ্ছে জাস্ট হাত দিয়ে তো করা যায় এরকম ম্যাথই দিবে। তবে হাত দিয়ে করা যায় আবার অনেক কঠিন কঠিন ম্যাথ দিয়ে দিবে, ক্যালকুলেশন অনেক কঠিন, এই জন্য শিখতে হবে নিজে নিজে, এবং কম সময়ে ক্যালকুলেশন শিখা লাগবে কিন্তু। তো যাই হোক, সেটা পরের বিষয়। -21 বিটা, আর এখানে আছে 4 4 16 বিটা, একবার লসাগু করলাম, মাইনাস 12 দুগুণ 24 দুগুণ 48, আর ওই 4টা নিচে আসলে 4 5 20 থাকবে। এখানে দিলাম একটা মডুলাস। এবার উপরে হচ্ছে 78, এখানে আছে 48 বাদ না, তাহলে থাকবে কত 30 না কত, হ্যাঁ 30, 30 থাকবে। আর এখানে -21 প্লাস 16 বিটা মাইনাস 5 বিটা থাকবে, আর নিচে কত 20। উপরে অবশ্যই মডুলাস দেওয়া লাগবে। তাহলে উপরে নিচে 5 দিয়ে ভাগ করা যায় না? অবশ্যই ভাগ করা যায়। থাকবে হচ্ছে 6 মাইনাস বিটা ডিভাইডেড বাই 4 থাকবে, 6 মাইনাস বিটা বাই কত 4 থাকবে। তো এটা পাইলাম হচ্ছে আমাদের 1 নংয়ের, সরি, পি হইতে 2 নংয়ের লম্ব দূরত্ব আর কি। একটা লম্ব দূরত্ব বের করে ফেললাম। এখন অবশ্যই ট্রাইটা করি, 3 নংয়ের লম্ব দূরত্ব বের করে দেখি মিলে কিনা। যদি একই রকম প্রমাণ করতে পারি তাহলে হয়েছে ম্যাথ, না হলে হয় নাই। আবার দেখি, আবার পি হইতে বা পি আলফা বিটা হইতে আর কি 3 নংয়ের লম্ব দূরত্ব বা 3 নংয়ের দূরত্ব, 3 নংয়ের দূরত্ব কি করব? পি যে বিন্দুটা আছে সরাসরি 3 নাম্বারের উপরে বসাই দিব, দাও বসাই। তাহলে 3 নাম্বার কোথায় আছে? যে 5x প্লাস 12y মাইনাস 52। তাহলে বসায় টসায় দিলে থাকবে কত? 5 আলফা প্লাস 12 বিটা, 12 বিটা মাইনাস 52, আর নিচে কত? রুট এক্স, এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার, অর্থাৎ রুট 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ঠিক আছে, উপরে অবশ্যই মডুলাস দিতে হবে, ঠিক আছে। এখন দেখি, এবারে আলফার যে মানটা আছে না, আবার আগের মতো বসাবো। কে আবার বিটা বসাই দিও না কিন্তু, আলফার মানটা বসাই এবং একই সাথে গুণ করে দিব। তাহলে এখানে হচ্ছে 26, আর যদি 5 গুণ করি তাহলে হচ্ছে 125, 130 থাকবে। তাহলে 130 মাইনাস এখানে হচ্ছে 5 5 7 35, 35 বিটা, আর নিচে হচ্ছে 4 থাকবে, এখানে প্লাস 12 বিটা
মাইনাস কত 52, এটাকে অবশ্যই মডুলাস করতে হবে। আর নিচে হচ্ছে 13 থাকবে, রুট করা হইলে 13 থাকবে আর কি। এবার দেখি কি করা যায়। লসাগু করবো এবং লসাগু করার পরে 4টা নিচে গুণ করে দেবো। আর নিচে 4 × 13 থাকবে, এরকমই থাকে আপাতত, পরে দেখা যাক কি হয়। উপর থেকে 13 মনে কমন গিয়ে কাটাকাটি যাবে, নয়তোবা আমাদের ওই যে 6 - β/4 কিন্তু প্রমাণ হবে না, এটা পরে দেখবো নি। উপর লসাগু করে দিই, তাহলে 130 মাইনাস, অথবা এভাবে বলা যায় যে উপরে নিচে 4 দিয়ে গুণ করে দাও, উপরে এবং নিচে লব এবং হরকে 4 দিয়ে গুণ করে দিলাম, এটা বলা যায়। আর এখানে আছে 4 × 48 বিটা, আর এখানে আছে -4 × 52, তার মানে 200 200 208 থাকবে, 4 × 8 208। এখানে অবশ্যই কি করতে হবে, একটা সুন্দর করে মডুলাস দেওয়া লাগবে। তাহলে এখন দেখি, এটা হচ্ছে বিটা 48 থেকে বিটা বাদ, এখানে আমার বিটার সামনে প্লাস থাকতেছে, আচ্ছা সমস্যা নেই, ওটা আমরা মডুলাস আছে তো সেজন্য প্লাস মাইনাস নিতে পারি ইচ্ছা মতো, এটা কোনো ঝামেলা হবে না। তাহলে 48 থেকে 35 বাদ থাকবে হচ্ছে 13 বিটা, আর এখানে আছে মাইনাস 130 - 208, 130 208-এ যাওয়া লাগবে, তার মানে 70 78 থাকবে, অর্থাৎ -78 থাকবে। নিচে কত 13। তাহলে আমরা যদি উপরে নিচে 13 দিয়ে ভাগ করি, এখানে অবশ্যই মডুলাস 13 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 6 13 78 না, তাহলে থাকবে হচ্ছে, এখানে সাইডে লিখি, এখানে যে উপরে থাকবে বিটা, 13 দিয়ে উপরে নিচে ভাগ করতেছি, এখানে 4 ছিল একটা, আর এখানে হচ্ছে -6 থাকবে, নিচে কত আর শুধু 4 থাকবে। যেহেতু এটা একটা মডুলাস আছে, মডুলাস বিটা -6 এবং মডুলাস 6 - বিটা, মডুলাস বিটা -6 মডুলাস 6 - বিটা মানটা একই রকম, এটা মানটা অবশ্যই কি থাকবে, একই রকমই থাকবে, কারণ মডুলাসের কাজই হচ্ছে ভিতরটাকে প্লাস বানায় দেওয়া। এখন তুমি এটা যেভাবে লেখো সমস্যা নেই, যেমন কি বলতে পারি, কি বলবো সেটা ভাবতেছি। ধরলাম এরকম আছে 6 - 10, এটার যে মডুলাসের মান 10 - 6, এই মডুলাসের মানটা কি একই রকম থাকবে সবসময়। এটা এখানে কি থাকে বিটার মান কি হয় হোক, সবসময় এটাই থাকবে। যেহেতু আমাদের বিটার মানটা আসলে ফিক্স না, তার মানে এটাকে আমরা লিখতে পারি এভাবে সুন্দর করে, যে 6 - β/কত 4, এটা অবশ্যই মডুলাস। তাহলে এখান থেকে আমাদের দুইটা কি দূরত্ব, এই দূরত্ব এবং এই দূরত্ব কি সমান না, তাহলে এখান থেকে কি বলতে পারবো, যেহেতু দূরত্ব সমান, যেহেতু যেহেতু পি হতে 2 ও 3-এর দূরত্ব সমান সমান, তাই এটি কি যে লিখবো সেটা ভাবতেছি, রেখা তৈরি হতে সমদূরবর্তী। আচ্ছা, তাহলে তাহলে 1 নং এর উপর, বা 1 নং এর উপরে স্থিত, 1 নং এর উপরে স্থিত যে কোনো বিন্দু, ওই রেখা দুটি হতে সমদূরবর্তী, এইটুকুই, রেখা দুটি হতে সমদূরবর্তী। তো এটুকু লিখে দিয়ে আসলেই ফুল মার্ক নাকি, এখান থেকে দেখানো হইলো। এবার নেক্সট ম্যাথে যাই, দেখি এখানে কি চাওয়া হয়েছে। সুন্দর মতো একটা চিত্র দেওয়া আছে, চিত্রে বলা হয়েছে জি একটা ভর কেন্দ্র। আমি এক কাজ করি, চিত্রটা আবার অঙ্কন করতেছি, তাহলে লেখালেখি করতে সুবিধা হবে একটা। একটা ত্রিভুজ আছে সুন্দর মতো, এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে, এ বি সি একটা ত্রিভুজ, যেখানে এ বিন্দু দেওয়া আছে 3,5, তারপর বি দেওয়া আছে হচ্ছে 2,1, তারপর হচ্ছে সি দেওয়া আছে 6,3, 6,3, তারপর ডি দেওয়া নাই, এখনো ডি পরে বের করতে হবে, ডি দেওয়া নাই। তারপর জি একটা আছে, জি অবশ্যই এখানে ভর কেন্দ্র মনে হচ্ছে, তার মানে ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, এই যেখানে বলাও আছে ডি বিসি এর মধ্যবিন্দু, এটা তো হইতেই হবে। আর এখানে বিই একটা লম্ব রেখা আছে বিসি এর উপরে, এটা হচ্ছে বিই, এটা কি হইলো, একটু সাইডে দিয়ে দিই তাহলে ভালো হবে, এটা এই বরাবর, এটা 90 ডিগ্রি না, বিই রেখা। এখন দেখি এখানে বলিছে আসলে কি কি। চিত্রে জি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, খুবই ভালো, সেখান থেকে ভর কেন্দ্র বের করা যাবে। তারপর ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তারপর ইবি সমান্তরাল, সরি ইবি লম্ব বিসি, অর্থাৎ ইবি যে রেখাটা আছে না, ইবি রেখাটা বিসি এর উপরে, এই যে বিসি এর উপরে লম্ব, ইবি রেখাটা বিসি এর উপরে লম্ব। তারপর কোণ এবিসি, কোণ ইবিসি অর্থাৎ এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে কোণটা, এই অ্যাঙ্গেলটা বা এই কোণের সমদ্বিখণ্ডক রেখা দ্বয় সমীকরণ নির্ণয় করো। তাহলে দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখা দ্বয় যে আছে, তারা কেমন কিভাবে বের করতে হয়, সবার আগে ওই রেখা দুটার সমীকরণ বের করতে হবে না। তার মানে আমরা যদি বিসি এবং বিই এর মধ্যবর্তী যে কোণ, এর মধ্যবর্তী কোণ কিন্তু শুধু এটাই না, বরং এই মধ্যবর্তী কোণ কিন্তু এটাও বোঝায়, কেউ আবার শুধু এইটা বোঝে না, কিন্তু এটাও বোঝায়। কিন্তু এখানে বলিছে
এবিসি কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয় সমীকরণ। এখানে আসলে প্রশ্নটা একটু মানে চেঞ্জ করা উচিত ছিল, কারণ এখানে ইবিসি কোণের সমদ্বিখণ্ডক কিন্তু একটা, এখানে কিন্তু মূলত কি একটা, কিন্তু উত্তরে আসলে দুইটা করে দেখাইছে। তার মানে এটা বলা হয়েছিল যে এবি রেখা এবং বিসি রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয় সমীকরণ নির্ণয় করো। যদি স্পেসিফিক ভাবে বলেই একদম যে ইবিসি কোণেরই সমদ্বিখণ্ডক বের করো, তাহলে অবশ্যই আমাদের একটা সমীকরণ বের করতে হবে। এখন কথা হচ্ছে আমরা বুঝবো কিভাবে যে কোনটা কোন সমীকরণ আসলো? এটা একটা ঝামেলা না? কারণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখন একটাও তো স্থূলকোণ না সূক্ষ্মকোণ না, এটা তো বোঝাই অসম্ভব। বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে এবি এবং ইসি এর অভ্যন্তরে এই 3,5 একটা বিন্দু আছে না? তাহলে আমরা যে দুটা সমীকরণ পাবো সেখানে, এবং আমরা কিন্তু অলরেডি জানি যে 3,5 নির্দিষ্ট একটা বিন্দু কোন কোণে অবস্থিত সেই কোণটা বের করা যায়, এবং ওই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা যায়। আমরা এটাই হেল্প নিয়ে হচ্ছে স্পেসিফিক ভাবে একটা কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে পারি। আর এখানে আমরা দুটোই করে দেখাচ্ছি। এটা আসলে প্রশ্ন হয়তো এটা বলা উচিত ছিল, কিংবা প্রশ্ন চেঞ্জ করে দিয়েছে কিনা জানি না। তো উত্তর যেহেতু দুইটা দেওয়া আছে, আমি দুটোই করে দেখাচ্ছি, মানে দুটোই বের করে দেখাচ্ছি আর কি। তো সবার আগে কি লাগবে? এখানে বিই এবং বিসি রেখার সমীকরণটা বের করতে হবে। আর এখানে হচ্ছে ডি যে বলছে না, মধ্যবিন্দু, তারপরে জি ভর কেন্দ্র। এখানে আপাতত আমাদের কিচ্ছু লাগতেছে না, কারণ এটা হয়তো বা সৃজনশীল প্রশ্নে আসছিল গ নাম্বারে, হয়তো বা চাইছিল জি এবং ডি দিয়ে কিছু একটা, আর খ নাম্বারে হয়তো বা এই প্রশ্নটা ছিল, কিংবা গতে এটা দিতে পারতো, আর খতে হয়তো বা অন্য একটা কিছু ছিল। দেখি নাই খুলে, কি আছে থাক, সমস্যা নাই। তো কি কি লাগবে বললাম? বিসি রেখা লাগবে এবং বিই রেখা লাগবে। তাহলে আগে বিসি রেখাটা বের করে ফেলি। তাহলে এখন বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণ, তাহলে বিসি রেখার সমীকরণ কি? দুই বিন্দুগামী কোন একটা সরলরেখার সমীকরণ। x-x1, x-6 ধরি, নিচে হচ্ছে 6-2 ইকুয়াল y-y1, y-3, এখানে হচ্ছে 3-1, ঠিক আছে? তো এখানে 6 থেকে 2 বাদ দিলে 4, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 2 এবং 4কে কাটলে এখানে 2 থাকবে। 2 দিয়ে আড়াআড়ি গুণ করলে x-6 ইকুয়াল 2y-3 থাকবে। আর হিসাব আবার তাড়াতাড়ি করতে গিয়ে উত্তর কিন্তু ভুল করে দিয়ে আসবে না। -x কাটা থাকে কত? x-2y ইকুয়াল কত? 0। তো এটা পাইলাম হচ্ছে বিসি রেখা। এটা কি পাইলাম? বিসি রেখা পাইলাম। নাম দিতে পারি 1 নং। এখন বিই রেখা কোনটা? বিসি এর উপরে লম্ব না? তাহলে এটা কি বলা যাবে কিনা যে বিসি এর উপর লম্ব রেখা এবং বি বিন্দুগামী, বিসি এর উপর লম্ব রেখা এবং এই যে বি বিন্দুগামী যে রেখাটা, সেটাই আমার বিই রেখা, তাই না? তাহলে এখন দেখি 1 নং এর উপর লম্ব, একটু উপর দিয়ে লিখি। 1 নং এর উপর, 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব আবার বি বিন্দুগামী হওয়া লাগবে। 1 নং এর উপর লম্ব B2,1 বিন্দুগামী যে রেখাটা পাবো, সেটা আসলে আমাদের বিই রেখা, তাই না? বি বিন্দুগামী বিই রেখার সমীকরণ, বা বিই রেখা বলতে পারি এখান থেকে, বিই রেখা, বিই রেখা, ঠিক আছে? বিই রেখা। তাহলে বিই রেখা কিভাবে করব? 1 নং এর উপর লম্ব, তাহলে এই 1 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি থাকবে? এক্স এবং ওয়াই সহগ চেঞ্জ করে দেবো না? 2x থাকবে, ওয়াই থাকবে, আর ওয়াই সামনে আছে কি মাইনাস, এটাকে প্লাস বানাই দেবো, দিলাম প্লাস বানাই, ইকুয়াল, কেউ কে ধরতে পারো, তারপরে এটা আবার ওই নির্দিষ্ট বিন্দুগামী কে মান বসাই করতে পারো, অথবা সরাসরি যে বিন্দুগামী সেই 2-1, এখানে কি করবো? ইনপুট দিয়ে দেবো, দাও বসাই। তাহলে 2 × 2 থাকবে, প্লাস 1 থাকবে, তার মানে 2x প্লাস ওয়াই ইকুয়াল 5, বা -5 ইকুয়াল 0 আর কি। নাম দিলাম 2 নাম্বার। তাহলে 2x প্লাস ওয়াই -5 ইকুয়াল 0, এটা কি পাইলাম? বিই রেখার সমীকরণ না? এখন আমাদের বিসি এবং বিই যে অভ্যন্তরে যে কোণগুলো আছে সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ লাগবে। আর এখানে আরেকটা কথা, বইতে হচ্ছে মানে দুটা উত্তর বের করার একটা কারণ আছে, কারণ প্রশ্নে বলাই আছে রেখা দ্বয়ের। এটা আসলে প্রশ্নটা একটু চেঞ্জ করা আসলে উচিত, কিন্তু এটা এখন হুট করে মনে পড়লো আবার যে রেখা দ্বয় আমি খেয়াল করি নাই। মানে রেখা দ্বয় মানে দুইটা বের করতে বলছে আর কি। এটা বলা হচ্ছিল যে অভ্যন্তরীণ যে কোণ, বা এই দুইটা রেখার যে অভ্যন্তরস্থ কোণ আছে সেই কোণের সমদ্বিখণ্ডক রেখা দিয়ে বের করো, এটা বলা হচ্ছিল আসলে। আর যদি এটা স্পেসিফিক ভাবে বলে এরকম যে কোন এ বি সি সমদ্বিখণ্ডকের সমীকরণই বের করো, এটা কিন্তু একটু বেশি জটিল হয়ে যায়, আর পোলাপান সব পারবেও না। তো সুতরাং এইরকম কনসেপ্টের জিনিসপত্র আসলে বোর্ডে দেওয়া, মানে দেওয়ার মতো না, দেওয়া আসলে উচিত না। তবে খুব কঠিন কিন্তু না, আহামরিতে খুব কঠিন এমন কিন্তু না। তো আমি যেগুলো পড়াইছি আগে হচ্ছে আলোচনার মধ্যে, সেটা ঠিকভাবে পড়লে এটা পারা উচিত, খুব বেশি প্যারা মনে হবে না। আগে চ্যাপ্টারটা শেষ করি, তারপর এগুলো হচ্ছে আরো মাথায় ভালো করে ঢুকবে, তারপর হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করলে তখন আরো ভালো করে বুঝবো আর কি। তো এটা গেল 2 নাম্বার। 1 নাম্বার রেখা পাইলাম, দুইটা রেখা পাইছি। এখন দুইটা রেখার মধ্যবর্তী যে সমদ্বিখণ্ডক, মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডকের সমীকরণ, সেটা বের করব। সবার আশা করি মনে আছে কিভাবে করতে হইতো। প্রথম রেখা বাই √a² + b² ইকুয়াল, দ্বিতীয় রেখা বাই √a² + b², মাঝখানে প্লাস মাইনাস দেওয়া লাগতো না? তাহলে এখন
এবি এবং বিসি, এখানে সরি বিসি এবং বিই রেখার রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ দেখি কি আসে। প্রথম রেখা কত, এক্স মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার, অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার থাকবে ইকুয়াল দ্বিতীয় রেখা টু এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই রুট টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। এখানে অবশ্যই প্লাস মাইনাস দেওয়া লাগবে। তো এখানে আমরা আছে প্লাস মাইনাসের জন্য একটার জন্য সূক্ষ্মকোণ পাই, একটা স্থূলকোণ পাই, এবং সূক্ষ্মকোণ স্থূলকোণ কিভাবে বের করতে হয় সেটাও দেখাইছি। ওই যে এ ওয়ান প্লাস বি ওয়ান সরি এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু এর মানটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ চিহ্ন নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো, আর এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু নেগেটিভ আসলে নেগেটিভ চিহ্ন হইতে আমরা স্থূলকোণ পাবো এবং অপরটা সূক্ষ্মকোণ পাবো আর কি। এটা সামনে আসবে না, সমস্যা নেই, চিন্তা করার দরকার নেই, আমরা তখন আরো বিস্তারিত দেখবো নি। তো এখানে আছে রুট ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার যে মানটা রুট ফাইভ থাকবে, আর এটা মানে রুট ফাইভ, তার রুট ফাইভ আউট। তাহলে প্লাস মাইনাস থাকে না, একবার প্লাস নিয়ে পাই একবার মাইনাস নিয়ে পাই, দুই পাশে শেষ করে ফেলি। তাহলে এক্স মাইনাস টু ওয়াই, এখানে প্লাস নিলাম, টু এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ, টু এক্স মাইনাস এক্স থাকবে কত, একটা এক্স, টু ওয়াই মাইনাস টু ওয়াই, এখানে প্লাস ওয়াই, তাহলে প্লাস থ্রি ওয়াই থাকবে, মাইনাস ফাইভ ইকুয়াল শূন্য। তাহলে এটা গেলে একটা কি সমদ্বিখণ্ডকের সমীকরণ, এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো। আর আরেকটা আছে নেগেটিভ থেকে পাবো একটা। তাহলে এবার দেখি কি থাকবে, এখানে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ থাকবে, সব এই পাশে নিয়ে আসি। তাহলে থাকবে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই, আর এখানে আছে মাইনাস ফাইভ ইকুয়াল শূন্য। থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল শূন্য, এটা আরেকটা কি সমদ্বিখণ্ডকের সমীকরণ। আর এখানে কিন্তু দুইটা পরস্পর লম্ব, লম্ব হইতেই হবে, কারণ আমাদের যে দুটা রেখা দেওয়া ছিল সেই দুটা রেখাও আবার কি পরস্পর লম্ব। এখন কেউ যদি এটা করো যে এই রেখা এবং এই রেখার সমদ্বিখণ্ডক বের করতে চাও, তাহলে আমাদের এক নং এবং দুই নং রেখা রিপিট চলে আসবে, এটা করে দেখতে পারো, এটা অবশ্যই আসবে। এবার যাই নেক্সট ম্যাথে, দেখি এখানে কি বলিছে। ঢাকা বোর্ডে আসছিল 2019 সালে। এখানে আছে পিএ এবং এবি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ লাগবে। তার মানে আমাদের দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ লাগবে। অবশ্যই আমাদের সেই দুইটা রেখার সমীকরণটাকে বের করতে হবে তারপর। তো এখানে আছে এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, পি বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুতে দেওয়া আছে। এখন তাহলে পি এ এবং এ বি বের করতে পারবো না খুব ইজিলি। আর এখানে আছে কিউ বিন্দু দেওয়া আছে, পি আবার এ বি এর উপর লম্ব, এটা হয়তো বা খতে বা গতে চাইছিল, সৃজনশীল প্রশ্ন দিয়ে ভাগ করা ছিল আর কি। তো দেখি তাহলে আমাদের কি কি লাগবে, পি এ এবং এ বি রেখার সমীকরণ লাগবে না, আগে পি এ রেখার সমীকরণটা বের করে ফেলি। তাহলে পি এ রেখার সমীকরণ বা পি এ রেখা আর কি। তাহলে পি এ, পি বিন্দু আছে, এ বিন্দু আছে, কি করব, এক্স মাইনাস এক্স ওয়ান তিন ধরলাম, নিচে তিন মাইনাস তিন ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, অর্থাৎ ওয়াই মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস শূন্য। এখানে তিন মাইনাস তিন শূন্য, শূন্য দিয়ে এদিকে পাশে গুণ করলে পুরোটা শূন্য হয়ে যাবে, থাকবে কত, জাস্ট এক্স মাইনাস থ্রি ইকুয়াল শূন্য। এক্স মাইনাস থ্রি ইকুয়াল শূন্য, অর্থাৎ ওয়াই অক্ষের একটা সমান্তরাল রেখা পাইছি পি, পি এ পি এ পি এ পাইলাম। এখন এবি একটু বের করা যায়, তাহলে এবি রেখার সমীকরণ বা এবি রেখা আর কি, এটা সরাসরি বের করা যায়, অথবা বিন্দু দেওয়া আছে দুইটা, সেই বিন্দু থেকে বের করতে পারি, কিংবা আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি অ্যাপ্লাই করতে পারি, কারণ যেহেতু এক্স অক্ষের উপর একটা বিন্দু, ওয়াই অক্ষের উপর একটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ এক্স অক্ষ হইতে কর্তিত অংশ, ওয়াই অক্ষ হইতে কর্তিত অংশের মানটা এখান থেকে খুব ইজিলি দেখা যায়, বের করা যায়, তাই না। তার মানে এক্স বাই তিন থাকবে প্লাস ওয়াই বাই টু ইকুয়াল ওয়ান, তিন দুগুণ ছয়, ছয় দিয়ে গুণ করে দিই, থাকবে কত, টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল শূন্য। এর নাম দিলাম দুই নাম্বার, টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল কত, শূন্য। এখন আমাদের এক নং এবং দুই নং রেখা যে আছে, দুটা রেখা পাইলাম, এই দুটা রেখার যে মধ্যবর্তী কোণ আছে সেই দুটা মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ লাগবে। এবার দেখি, সহজ জিনিস, সহজ কাজ। তাহলে এক ও দুইয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় সমীকরণ আর কি, সমদ্বিখণ্ডক দ্বয় রেখে দিই, সমদ্বিখণ্ডক দ্বয়। তাহলে বের করা যাক। প্রথমে আছে এক্স মাইনাস থ্রি, না এক্স মাইনাস থ্রি, নিচে কি থাকবে, রুট এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। যেহেতু এখানে ওয়াই সহগ নাই, সুতরাং ওয়াই সহগ নাই বলতে শূন্য আর কি, ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার ইকুয়াল, অবশ্যই প্লাস মাইনাস দেওয়া লাগবে, একটা সূক্ষ্মকোণের জন্য একটা আসবে, স্থূলকোণের জন্য একটা আসবে। আর এখানে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই, টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স, নিচে হচ্ছে রুট টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, ঠিক আছে। তিন তিরিকে নয়, দুই দুগুণ চার, নয় চারে তেরো, আচ্ছা তেরো আকারে থাকবে আর কি, থাক সমস্যা নেই।
আর এখানে কত 1, তাহলে একবার প্লাস নেব একবার মাইনাস নেব। এখানে প্লাস নিয়ে পাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল, উপরে হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 6 ডিভাইডেড বাই রুট 13 থাকবে। এখানে আড়াআড়ি গুণ করে দিই, তাহলে হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল রুট 13x। কি সব যে মান আসতেছে এগুলা, এখানে হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 6, তারপর হচ্ছে এ পাশে থাকবে রুট 13x, আর এখানে হচ্ছে মাইনাস 3√13 সব কিছু ডান পাশে নিয়ে আসি। একই সাথে আমরা আছে এক্স কমন নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে 2 মাইনাস √13 ইন্টু এক্স, আর এখানে হচ্ছে 3y প্লাস 3y আর মাইনাস 6 প্লাস 3√13 ইকুয়াল 0। এটা গেলে একটা সরলরেখা সমীকরণ, এটা একটা পাইলাম। এবার নেগেটিভ চিহ্ন নিয়ে পাই, এটা হচ্ছে পজিটিভ নিয়ে পাইছি, এবার নেগেটিভ নিয়ে পাই। তাহলে হচ্ছে নেগেটিভ চিহ্ন কোন দিক নেবো, একদিক নিলেই হবে, যে কোনো একদিক। এক্স মাইনাস 3 ইকুয়াল মাইনাস নিচে √13 উপরে 2x প্লাস 3y মাইনাস 6। তাহলে মাইনাস √13 দিয়ে পাশে গুণ করে দিই, থাকবে হচ্ছে মাইনাস √13x মাইনাসে মাইনাসে প্লাস 3√13 ইকুয়াল 2x প্লাস 3y মাইনাস 6। ঠিক আছে, এখন সবকিছু ডান পাশে পার করে দিই এবং একই সাথে এক্স কমন নিতে পারি, থাকবে হচ্ছে 2 প্লাস √13 ইন্টু এক্স, তারপর হচ্ছে প্লাস 3y, এখানে হচ্ছে মাইনাস 6 মাইনাস 3√13 ইকুয়াল কত, 0। এটা হচ্ছে আমাদের আরেকটা সমাধিখণ্ডকের সমীকরণ। এরপরে যাই নেক্সট ম্যাথে কি বলছে দেখি। একই রকম ম্যাথ, কিন্তু এটা নিজে নিজে পারা উচিত, তাই না? তো এখানে এবি সরলরেখা সমীকরণ দেওয়া আছে, এখন বলছে কি এবি এবং ওডি, ও বিন্দু আবার ও বিন্দু হচ্ছে মূল বিন্দু আর কি। এবি এবং ওডি সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ, সমদ্বিখণ্ডক সরলরেখা দ্বয় সমীকরণ লাগবে। আমি অঙ্কন করি আরেকবার। ধরলাম এটা হচ্ছে আমাদের এবি রেখা, যেটা দেওয়া আছে। এবি রেখা সমীকরণ কিন্তু দেওয়া আছে আর কি, দেওয়াই আছে। তো এবি এর উপর একটা সরলরেখা আছে ওডি এরকম, আর এখানে 90 ডিগ্রি বলা আছে। এই যে এই কোণটা কত, 90 ডিগ্রি না? তার মানে আমাদের যদি ও এটা হয়, ডি এটা হয়, তাহলে ওডি লম্ব এবি না, অর্থাৎ এবি এর উপরে লম্ব রেখা মূলবিন্দুগামী। এবি এর উপর লম্ব রেখা মূলবিন্দুগামী যে রেখাটা আসবে সেটাই হচ্ছে আসলে ওডি রেখা, তাই না? তো যেহেতু এবি রেখা দেওয়া আছে, আমি তুলি আরেকবার এটা এবি রেখাটা। তাহলে এবি রেখার সমীকরণ কত, ওয়াই ইকুয়াল -3/2 ইন্টু এক্স প্লাস কত 3। এখানে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে 2y ইকুয়াল -3x প্লাস 3×2 = 6। সবকিছু এক পাশে নিয়ে আসি, থাকবে হচ্ছে 3x প্লাস 2y -6 ইকুয়াল 0। এটা নাম দিলাম 1 নাম্বার। এটা পাইলাম কেবল এবি রেখা। এখন ওডি লাগবে না, তাহলে ওডি কোনটা, 1 নং এর উপর লম্ব এবং মূলবিন্দুগামী না, সেটাই আসলে ওডি রেখা। তাহলে এখন 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব এবং মূলবিন্দুগামী, তাই না? মূলবিন্দুগামী বা ও বিন্দুগামী যাই বলি না কেন, মূলবিন্দুগামী 0 0 বিন্দুগামী যে রেখাটা আসবে সেটা আসলে আমাদের ওডি রেখা, ওডি রেখা। তা যেহেতু লম্ব বের করবো, তার মানে এক্স এবং ওয়াই সহগটা চেঞ্জ করে দিতে হবে। 2x রেখা বের করতে গেলে 3y, এখানে অবশ্যই ওয়াই সামনে চিহ্ন চেঞ্জ করে মাইনাস করে দেবো, ইকুয়াল। তো যেহেতু মূলবিন্দুগামী, সুতরাং এখানে কনস্ট্যান্টের মানটা 0 আসবে, এটা ইকুয়াল 0 থাকবে। নাম দিলাম 2 নাম্বার। তাহলে এখন 1 এবং 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা দ্বয় সমীকরণ লাগবে। এই লেখাটা আমি উপর থেকে নিয়ে চলে আসি, বারবার লিখতে ভালো লাগতেছে না আর। সমদ্বিখণ্ডক দ্বয়, তাহলে এখন 1 নং এবং 2 নং এর মধ্যবর্তী যে কোণে সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ বা সমদ্বিখণ্ডক দ্বয় আর কি, যাই বলি না কেন। তাহলে 1 নং রেখা কি আছে, 3x প্লাস 2y মাইনাস 6, 2y মাইনাস কত 6, আর নিচে কি রুট 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 2x মাইনাস 3y ডিভাইডেড বাই রুট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে রুট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এবং রুট 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানটা একই রকম না, উপর থেকে উভয় দিক থেকে বাদ। তাহলে শুধুমাত্র উপরে অংশটা থাকবে, তাহলে একদিকে প্লাস নেই একদিকে মাইনাস নেই, নিয়ে হিসাব করে দেখি কত আসে। 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল, প্লাস নিয়ে পাইলাম আর কি, এখানে প্লাস নিয়ে পাই। তাহলে হচ্ছে 2x মাইনাস 3y। এই তাহলে এবার দেখি 3-এর থেকে 2 বাদ, থাকবে কত, একটা এক্স। 2টা ওয়াই থেকে 3টা ওয়াই যোগ হবে না, তাহলে 5টা ওয়াই, আর এখানে -6 ইকুয়াল 0। তাহলে এটা গেলে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ। আর মাইনাস নিয়ে পাই, এবার মাইনাস নিয়ে পাই, তাহলে 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল
এখানে কত 2x মাইনাস 3y না, তাহলে মাইনাস নিলে মাইনাস 2x প্লাস 3y হয়ে যাবে। সবাই পাশে নিয়ে আসি, তাহলে 5x থাকবে, তারপর হচ্ছে 2টা y থেকে একটা y বাদ, মাইনাস y থাকবে, আর এখানে হচ্ছে মাইনাস 6 ইকুয়াল 0 থাকবে। এটা একটা উত্তর, 5x মাইনাস y মাইনাস 6 ইকুয়াল 0। আর আরেকটা কথা সেটা হচ্ছে, এখানে যদি বলে, এটা বলা উচিত না, মানে কারো মাথায় আসতে পারে যে 1 এবং 2 নং রেখার মধ্যবর্তী কোণ সমদ্বিখণ্ড কোনটা সেটা বের করে দেখাও, মানে কোনটা স্থূলকোণ কোনটা সূক্ষ্মকোণ। কথা হচ্ছে ওরা নিজেরাই তো 90 ডিগ্রি কোণে আছে, তাহলে কোনটা কি সূক্ষ্মকোণ স্থূলকোণ হবে? হবে না তো, এটা তো পূরক কোণ না। সরি, পূরক কোণ কেন, এটা সমকোণ। পূরক কোণ তো অন্য জিনিস, 30-এ পূরক কোণ 60 হয়, ওটা তো আলাদা জিনিস। তো এখানে বলবে না। আর কেউ যদি বের করতে চাও যে 1 এবং 2 এর A1 A2 B1 B2 বের করে চেক করবো, বের করে দেখবো এখানে শূন্য আসবে, যেহেতু লম্ব A1 A2 প্লাস B1 B2 মানে কি আসবে? শূন্য আসবে। কিন্তু আমরা স্থূলকোণ সূক্ষ্মকোণ বের করার জন্য প্লাস বা মাইনাস নিয়ে আসতে হয়, যেটা কোনোটাই আসতেছে না। আর এখানে যদি এখন থেকে বের করতে হয় কোন কোন কোনটা, তাহলে আমরা বিন্দু দিয়ে করবো আর কি। এই বিন্দুটা যেদিকে আছে সেই বিন্দু ধারণকারী কোণ সমদ্বিখণ্ডক, সেভাবে বার করতে হবে, অনেক বড় হয়ে যায় বিষয়টা। তো সামনে কোনো ম্যাথ আসলে এটা আমি দেখবো নি, দেখাবো নি এটা কিভাবে করতে হয়। এরপরে যাই পরবর্তীতে, নাম্বার কি বলা আছে এখানে, এবি এবং এসি এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। মানগুলা সব উদ্ভর চলে আসছে না, √17 আর যাই হোক, সহজ জিনিস। এ বি দেওয়া আছে, সরি এ বিন্দু বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে, তাহলে এখান থেকে এ বি এবং এসি বের করা যাবে না? সিম্পল কাজ তো। তাহলে বের করে ফেলি এবি রেখা প্রথমে। প্রথমে হচ্ছে এবি রেখা বের করবো, তাহলে এবি রেখার সমীকরণ, এবি রেখা না, এক্স মাইনাস x1 বাই x1 মাইনাস x2, তাহলে এক্স মাইনাস 2 বাই 2 মাইনাস মাইনাস 2, তাহলে 2+2 ইকুয়াল ওয়াই মাইনাস y1 বাই 1 মাইনাস 0। হিসাব কিন্তু খুবই সাবধানে করতে হবে। তাহলে এখানে থাকে 1, এখানে 2 আর 2 4, তাহলে x মাইনাস 2 ইকুয়াল 4y মাইনাস 4, এক্স মাইনাস 2y, সরি এক্স মাইনাস 2 ইকুয়াল 4y মাইনাস 4, 4y মাইনাস 4। তাহলে এখান থেকে হিসাব করলে এক্স মাইনাস 4y প্লাস 2 ইকুয়াল 0 থাকবে। এটা এক নামা দিলাম, এটা পাইলাম কত? এবি রেখার সমীকরণ। এখন এসি রেখাটা একটু বের করা যাক, তাহলে এসি রেখার সমীকরণ, এসি কত? এই যে -2 ওখানে 2 1, তাহলে এক্স মাইনাস 2, অর্থাৎ এক্স মাইনাস x1 করলাম, নিচে 2 মাইনাস মাইনাস 2, 2+2 থাকবে, আর ইকুয়াল ওয়াই মাইনাস 1, নিচে 1 মাইনাস মাইনাস 2, 1+2 হয়ে যাবে। আর গুণ করি, তাহলে 4 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো না, কাটাকাটি করা যায় না, 3x মাইনাস 3 2 6 ইকুয়াল 4y প্লাস 4y মাইনাস 4 আর কি, সবাই পাশে নিয়ে আসি, তাহলে 3x মাইনাস 4y মাইনাস এক্স প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল 0। এটা নাম দিলাম 2 নাম্বার, 3x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়াল 0। এটা পাইলাম কোন রেখা? আমাদের এসি রেখার সমীকরণ। এখন 1 নং এবং 2 নং এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ চাইছে। লেখাটা মানে কপি করা ছিল না, এই যে আছে। তাহলে 1 নং এবং 2 নং এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, কিংবা বলতে পারি এবি এবং এসি এর মধ্যবর্তী কোণ। এটা বলা যায় যে এবি ও এসি এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় বের করবো। এখন কি করতে হবে? প্রথমে 1 নং রেখার কত আছে? এক্স মাইনাস 4y প্লাস 2, তাহলে এক্স মাইনাস 4y প্লাস 2 ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল, প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে এখানে, 3x মাইনাস 4y মাইনাস 2, নিচের রুট এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার। তাহলে এই পাশে প্লাস নিয়ে করবো, এই পাশে মাইনাস নিয়ে করবো, দেখি কি আসে। প্লাস নিয়ে পাই, তাহলে এক্স মাইনাস 4y প্লাস 2, নিচের রুট 4 4 16, 16 রেখে 17, রুট 17, আর এখানে প্লাস নিচ্ছি না, 16 আর এখানে 9 25, রুট 25 করলে 5 আসবে, তাও ভালো। আর এখানে আছে 3x মাইনাস 4y মাইনাস 2, আর গুণ করি, সব উদ্ভট মান আসতেছে তো, একবার না করি, ধীরে ধীরে করি। 5x মাইনাস 4 5 20y প্লাস 5 2 10, আর এই পাশে আছে 3√17x মাইনাস 4√17y, আর এখানে আছে মাইনাস 2√17, ঠিক আছে। এবার সবকিছু এই পাশে নিয়ে আসবো, একই সাথে কমন নিয়ে ফেলি, তাহলে এক্স কমন নিব, কিংবা আমরা হচ্ছে প্রশ্ন অনুযায়ী আর কি, প্রশ্ন অনুযায়ী 3√17 থেকে 5 বিয়োগ করতে পারি, যেহেতু 3√17 এটা হচ্ছে 5 থেকে বড়, সেজন্য √17 3 4 12, হ্যাঁ 5 থেকে বড় এটা। তাহলে কি বলে, রুট 3√17 না, তাহলে 3√17 মাইনাস 5 ইন্টু কত? এক্স। আর এখান থেকে হচ্ছে 20 থেকে এটা বাদ যাবে কমন নিলে, তাহলে প্লাস 20 মাইনাস 4√17 ইন্টু ওয়াই, আর এখানে হচ্ছে -10 মাইনাস এটা না, তাহলে -10 মাইনাস 2 রুট
17 ইকুয়াল 0। এটা গেলে একটা উত্তর, এখান থেকে একটা অ্যান্সার। এটা হচ্ছে কি পাইলাম, একটা সমাধিখণ্ডক পাইলাম। এখন একটা কিন্তু বাকি পড়ে আছে। আমি এক কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে এই অংশটা কপি করে নিই, দরকার আছে, বসাই দিই। এবার হচ্ছে মাইনাস নিয়ে পাই। এবার কি মাইনাস নিয়ে পাই, তাহলে মাইনাস নিলে কি থাকবে, এইখানটায় একটা মাইনাস দিয়ে দিব না, এবং সমস্ত মাইনাস দিয়ে গুণ করে দেবো। কই গুণ করি, এই পাশে গুণ করবো, এই পাশেই। তাহলে ইকুয়াল, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু নিচে যাই হালকা, এই কি রে, হালকা যেতে গেলে অনেক দূরে চলে গেল। সবকিছু কি করবো, এক পাশে পার করে দেবো, এ পাশে নিয়ে আসি, অর্থাৎ ডান পাশে নিয়ে আসি সবগুলা। তাহলে ডান, সরি, বাম পাশে একই সাথে কমন নেবো এক্স, তাহলে 5 + 3√17 ইন্টু এক্স। তারপর হচ্ছে ওটার থেকে এটা বাদ, না দুটোই বাদ না, তাহলে মাইনাস কমন নিতে পারি, মাইনাস ইন্টু 20 + 4√17 ওয়াই। এবার ঠিক আছে। আর এখানে হচ্ছে +10 মাইনাস 2√17 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের আরেকটা উত্তর। এরপরে ম্যাথে চলে যাই, দেখি এটাতে কি বলা আছে। এফ, এত এবং এত রেখা দুটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ওয়াই অক্ষকে পি এবং কিউ বিন্দুতে কি করে ছেদ করে, পি কিউ দূরত্ব কত নির্ণয় করো। তা আমি একটু বোঝাই দেই, মানে চিত্রটা আসলে কেমন হতে পারে। আমি এখানে প্রদত্ত রেখা দুটো আঁকাচ্ছি না, আচ্ছা আঁকাই দিই। এটা তো সেটা বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি সবার। ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি না, কিংবা এখানে 2x - y = -1 এভাবে অঙ্কন করতে পারো, কিংবা y = mx + c এভাবে অঙ্কন করলে হয়, সমস্যা নাই। তো যেহেতু 2, তার মানে একের থেকে বেশি, মোটামুটি কত কোণ হয় এটা, 60-এর কাছাকাছি যাবে আর কি, 60-এর থেকে একটু বেশি হতে পারে, 60-এর কম বেশি, যাই হোক আন্দাজ মতো বললাম। আর এখানে y = mx + c, c এর মান 1, তার মানে এই রেখাটা হইতে পারে ঠিক কেমন দেবো, এরকম দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের 1 নং যে রেখাটা, সেটা দেওয়া আছে। আর আরেকটা 2y - x = 4, তার মানে 2y = x + 4, অর্থাৎ হাফ প্লাস টু, হাফ প্লাস টু। এবং তাহলে এই রেখাটা থাকবে 2 না, তাহলে মোটামুটি 2 যদি এই পর্যন্ত হয়, এই পর্যন্ত যাবে, যেহেতু হাফের জন্য ঢাল হাফ, মোটামুটি 30 ডিগ্রি থেকে একটু কম কোণ উৎপন্ন করবে। মোটামুটি হয়েছে, আমাদের দুইটা রেখা আঁকাইলাম। তো এখন এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডক আছে না, অবশ্যই আছে। আমি এটা অন্য কালিতে দেখাই। এই যে একটা কোণ আছে এবং এই যে একটা কোণ আছে, দুই কোণেরই কি আছে, সমদ্বিখণ্ডক আছে। তাহলে একটা সমদ্বিখণ্ডক ধরলাম, এরকম চলে গেছে, এবং আরেকটা সমদ্বিখণ্ডক ধরলাম, এরকম চলে গেছে। এই দুইটা সমদ্বিখণ্ডক ওয়াই অক্ষকে দুইটা বিন্দুতে টাচ করছে। তো এখানে যে কোনো একটা, এটা ধরতে পারো পি, এটা ধরতে পারে কিউ, এটা উল্টাপাল্টা করে ধরলে কোনো অসুবিধা নাই। তাহলে সমদ্বিখণ্ডক আগে বের করতে হবে, তারপর ওই সমদ্বিখণ্ডকগুলো আবার ওয়াই অক্ষে কোথায় কোথায় ছেদ করে সেটা আবার বের করতে হবে। তা সেখান থেকে আন্দাজ করতে পারবো আসলে পি কিউ এর স্থানাঙ্ক কত হবে। তারপর সেখান থেকে আমরা পি এবং কিউ এর কি বের করবো, দূরত্বটা বের করবো। তাহলে এই অংশটা, তাহলে এই অংশটার দরকার নাই, এটা হচ্ছে বাদ দিয়ে দিই। এখন দেখি, প্রথমে দুটো রেখা তুলি আর কি। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, সব এক পাশে নিয়ে যাই। 2x - y প্লাস 1 ইকুয়াল 0, নাম দিলাম 1 নাম্বার। আর আরেকটা হচ্ছে 2y - x ইকুয়াল 4, তার মানে x - 2y প্লাস 4 ইকুয়াল 0। এটা হচ্ছে কয় নাম্বার, 2 নাম্বার। এখন কি করতে হবে, 1 নং এবং 2 নং যে দুটা রেখা আছে না, এই দুটা রেখার মধ্যবর্তী যে কোণ দুটা আছে, সেই দুটা কোণের সমদ্বিখণ্ডক বের করবো, তাই না। তো এই লেখাটা আমি একটু উপর থেকে নিয়ে চলে আসি, এই জায়গা এখান থেকে তুলি, এবি এসি কেটে আমি হচ্ছে বসাই দেবো 1 এবং 2, সমস্যা নাই। তাহলে এটা বাদ দেই, এটা বাদ দিয়ে দিই। তাহলে 1 এবং 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় সমীকরণ, এটা তো সবাই পারে বের করতে নাকি। তাহলে কত থাকবে, 2x - y প্লাস 1 নিচে √2² প্লাস 1² ইকুয়াল, প্লাস মাইনাস অবশ্যই দেওয়া লাগবে। এখানে x - 2y ডিভাইডেড বাই, এরা কিন্তু পরস্পর লম্ব না, এরা কিন্তু পরস্পর লম্ব না। যদি x + 2y থাকতো তখন লম্ব হইতো আর কি। আর নিচের √1² প্লাস 2², 1² প্লাস 2²। তাহলে নিচের রুট এবং এই রুটটা কি বাদ না, একই রকম জিনিস, সব বাদ। একবার প্লাস নেব, একবার মাইনাস নেব, তাহলে প্রথমে প্লাস নিয়ে পাই, দেখি কি থাকে। তাহলে 2x - y প্লাস 1 ইকুয়াল x - 2y প্লাস 4, সব এক পাশে নিয়ে আসি, তাহলে x প্লাস y আর ইকুয়াল 3 থাকবে আর কি। ইকুয়াল কত, 3, নাম দিলাম, এটা 3 নাম্বার। আর মাইনাস নিয়ে পাই
2x মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল মাইনাস নিচ্ছে কিন্তু মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 4। তাহলে 3x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল 0 থাকবে। এখন এর নাম দিলাম 4 নাম্বার, 3 4 দিয়ে দিই। এই 3 এবং 4 নাম্বার রেখা এটা কিন্তু সমদ্বিখণ্ডক দ্বয় না, এরা ওয়াই অক্ষে কোথায় কোথায় ছেদ করে এটা বের করবো। প্রথমে 3 নাম্বার, তাহলে 3 নং রেখা, 3 নং রেখা ওয়াই অক্ষকে ধরলাম পি বিন্দুতে, তাহলে পি, তাহলে ওয়াই অক্ষকে ছেদ করতে হলে কি করতে হবে, এক্স এর মান 0 না, ওয়াই কত আসবে 3 আসবে, অর্থাৎ 3,0 বিন্দুতে ছেদ করে। তাহলে ওয়াই অক্ষকে 3,0-তে ছেদ করে, এটা গেল হচ্ছে পি বিন্দু ছেদ করে। আবার 4 নং রেখা, 4 নং রেখা এই বারবার লেখা ভালো লাগতেছে না, বাংলা লেখা খুবই ঝামেলা। তাহলে 4 নং রেখা ওয়াই অক্ষকে ধরলাম কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে কিউ, তাহলে 4 নং এর জন্য কি করবো, এক্স এর মান 0 না, তাহলে এখানে এক্স এর মান 0 করলে কি থাকবে, 3y = 5 থাকবে, অর্থাৎ ওয়াই এর মান 5/3। তাহলে 5 এটা হচ্ছে 3,0 না, সরি 0,3 থাকবে, তাহলে এখানে 0,5/3 থাকবে। পি এবং কিউ পাইছে না, এখন পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করবো, তাহলে পি কিউ সমান রুট 0 - 0 স্কোয়ার প্লাস 3 - 5/3 তার উপরে স্কোয়ার, এটা তো 0, আর এখানে আছে 3 3 9, 9 - 5 4 থাকে 4/3, তাহলে স্কোয়ার এবং রুট কাটা শুধুমাত্র 4/3 আসবে, 4/3 একক। এই হচ্ছে আমাদের পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব। এর পরবর্তী ম্যাথে যাই, জি নাম্বার। এখানে কি বলেছে দেখি, যে দেখাও যে 0,1 বিন্দুটি এত এবং এত রেখা দুটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত। কি করব, দুটো রেখা সমদ্বিখণ্ডক বের করবো, বের করে দুটো সমদ্বিখণ্ডক উপরে বা ওই রেখাতে 0,1 বসাই দেবো, যদি সিদ্ধ হয় তাহলে বলতে পারবো সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত, এটা সবাই পারবে, ইজি জিনিস। অথবা আরেকভাবে করা যায়, কিভাবে, রেখা দুটো যদি এরকম হয় এবং এদের সমদ্বিখণ্ডকের উপর যদি আসলে অবস্থিত হয়, তার মানে 0,1 বিন্দুটা আসলে এই রেখা এবং এই রেখা হইতে সমদূরবর্তী। তো 0,1 থেকে যদি এই রেখা এবং এই রেখার দূরত্ব সমান হয়, তবে একমাত্র বলতে পারবো আসলে কি করে সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত, এটা বলা যাবে। তো আমরা প্রথম নিয়মে করতেছি আমি, তাই রেখা দুটো তুলি আরেকবার, 12x - 5y প্লাস 1 = 0, নাম দিলাম 1 নাম্বার। আর এখানে হচ্ছে 5x প্লাস 12y, আবার লম্ব না, আচ্ছা হোক সমস্যা নাই, 5x প্লাস 12y মাইনাস 16 = 0। এখন কি করতে হবে, 1 এবং 2 নং এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। লেখাটা উপর থেকে নিয়ে আসি, এই যে এই জায়গা থেকে, এখানে বসাই দেই, থাক, কম লেখা লাগবে। তাহলে 1 এবং 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করবো এখন। তা 12x মাইনাস 5y প্লাস 1 ডিভাইডেড বাই রুট 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 5x প্লাস 12y মাইনাস 16 ডিভাইডেড বাই রুট 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে উভয় পাশে হর একই রকম না, তাহলে হর বাদ, প্রথমে প্লাস নিয়ে পাই, তো দেখি কি থাকবে, 12x মাইনাস 5y। আচ্ছা আমি কিন্তু একবারও কি দিচ্ছি না, আচ্ছা এখানে মডুলাস দেওয়া লাগবে না, এখানে মডুলাসে দেওয়া দরকার নেই, দূরত্ব তার বের করতেছি না। তাহলে 12x মাইনাস 5y, এখানে প্লাস 1 ইকুয়াল 5x প্লাস 12y মাইনাস 16, সব এক পাশে নিয়ে আসি। তাহলে 12 থেকে হচ্ছে 5 বাদ, থাকবে কত, 7x মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 17y, আর এখানে হচ্ছে প্লাস 16 মানে প্লাস 17 থাকবে ইকুয়াল 0। নাম দিলাম 3 নাম্বার, এটা হচ্ছে 3 দিলাম। এখন নেগেটিভ নিয়ে পাই, একবার নেগেটিভ নিয়ে পাই, তাহলে 12x মাইনাস 5y প্লাস 1 ইকুয়াল মাইনাস 5x মাইনাস 12y প্লাস কত 16। তাহলে এখান থেকে 12 আর 5 17x 17x মাইনাস 5y প্লাস 12, তাহলে প্লাস 7y, আর এখানে হচ্ছে মাইনাস 15 ইকুয়াল 0। এটা দিলাম হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। তো 3 এবং 4 পাই গেলাম, এখন কি করতে হবে, 3 এবং 4 সমদ্বিখণ্ডক দ্বয় পাইছি, 3 এবং 4-এর উপরে 0,1 বসাই দিই, দেখি কোনটাকে সিদ্ধ করে কিনা, সিদ্ধ করলে তো প্রমাণ হলো, না হলে নাই। তাহলে 3 নং-এ 0,1 বসিয়ে পাই, বা বসাই আর কি, বসিয়ে পাই, দিয়ে বসাই। তাহলে হচ্ছে 7 ইন্টু এক্স কত 0 মাইনাস 17 ইন্টু ওয়াই কত 1 প্লাস 17, মানটা কি থাকবে দেখি, এখানে হচ্ছে 0 17 মাইনাস 17 0 থাকে, তো ভালোই হয়েছে 0 আসছে। তাহলে কি আমাদের আর বের করতে হবে অপরটা, মানে 4 নং-এ কি বসানো দরকার আছে,
যদি দরকার নাই করে দিলেও সমস্যা নাই, তাহলে 4 নংয়েও বসিয়ে পাই। 4 নংয়ে 0 1 বসাই, দেখি বসাই টসাই কি পাওয়া যায়। 4 কই, 4 হচ্ছে 17 ইন্টু এক্স, অর্থাৎ 17 ইন্টু এক্স জিরো মাইনাস সরি প্লাস 7 ইন্টু 1 মাইনাস 15। তাহলে এটা তো শূন্য, সামনে তো শূন্য না, আর এখানে 7 মাইনাস 15 মাইনাস 8 থাকে, এটা তো সিদ্ধ করে না। তাহলে এখন 0 1 বিন্দুটি যেহেতু 3 নংকে সিদ্ধ করে, 3 নংকে সিদ্ধ করে, তাহলে বা বলতে পারি অতএব, অতএব আমার যে 0 1 বিন্দুটি অন্তর্ভুক্ত কোণের একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। অতএব কি বলতে পারবো, 0 1 একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, একটি সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে এই পর্যন্তই দেখানো হইল। এরপরে ম্যাথে যাওয়া যাক, আমাদের 8 নাম্বার ম্যাথ। কি বলছে এখানে, দুইটা রেখা দেওয়া আছে না, তো এই দুইটা রেখা বা দুইটা সমীকরণের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। তার মানে এখানে আগে কি বের করতে হবে, সমদ্বিখণ্ডক দ্বয় আগে বের করতে হবে, তারপরে না সামনে আগাবো নাকি। তা লিখি, সরলরেখা কি কি আছে, একটা 3x মাইনাস 4y প্লাস 12 ইকুয়াল 0, এটা হচ্ছে 1 নাম্বার দিলাম। আরেকটা হচ্ছে 8x প্লাস 15y মাইনাস 12 ইকুয়াল 0, এটা 2 নাম্বার দিলাম, ঠিক আছে। এখন 1 এবং 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় বের করব। এই লেখাটা এইখান থেকে নিয়ে আসি, এখানে বসাই দিচ্ছি। তাহলে 1 এবং 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় বের করে ফেলি। থাকবে হচ্ছে 3x মাইনাস 8y, 8y না সরি 4y, এটা প্লাস 12 ডিভাইডেড বাই রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 8x প্লাস 15y মাইনাস 12 ডিভাইডেড বাই রুট 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। এবার দেখি একবার প্লাস নিয়ে পাই, দেখি কি আসে। উপরে কত 3x মাইনাস 4y প্লাস 12, আর নিচে এটাকে রুট করলে 5 আসবে, ইকুয়াল প্লাস মাইনাস 8x প্লাস 15y মাইনাস 12, আর নিচে হচ্ছে 15কে বড় করলে 225, 8কে করলে 64, যোগ করলে কত থাকবে 225 যোগ 64 না 299 থাকবে, আর 299কে রুট করলে 17 আসবে, নিচে থাকবে হচ্ছে 17। আর গুণ করি, তাহলে 3 17 51, 51x, তারপর হচ্ছে 17 দুগুণ 34, 34 দুগুণ হচ্ছে 68 মাইনাস 68y, আর এখানে প্লাস 12 ইন্টু 17, এটা গুণ করা সম্ভব না আমাদের, আচ্ছা সম্ভব গুণ করা, 170, এদিকে হচ্ছে 204 আসবে মনে হয়, এখানে হচ্ছে 204 থাকবে, এটা গেল। এ পাশে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 8 40, প্লাস নিলাম কিন্তু নিলাম প্লাস, এখানে দিছি আবার কেন মাইনাস, তো এখানে 40x, তারপর হচ্ছে 5 15 75 75y মাইনাস 5 12 60। তাহলে এবার দেখি এটাকে সাইডে সরাই দিই, এই সাইডে হিসাব করা যাক। তাহলে 51x থেকে 40x বাদ থাকবে কয়টা 11x, তারপর মাইনাস 68y মাইনাস 68y, আর এবার হচ্ছে মাইনাস 75 মাইনাস 143 থাকবে, মাইনাস 143y, আর এখানে হচ্ছে 204 প্লাস 60 264 প্লাস 264 ইকুয়াল 0। এটা একটা সমদ্বিখণ্ডক পাইলাম, ঠিক আছে, এটার নাম দিলাম 3 নং। এখন তাহলে মাইনাস নিয়ে একবার পাই, দেখি মাইনাস নিয়ে কি আসে, এই সাইডে করি, তাহলে মাইনাস নিয়ে পাই, আর হচ্ছে মাইনাস তো নিব। এখন এই লাইনটা নিয়ে চলে যাই, কপি করে নিয়ে যাই, তাহলে বারবার লেখা লাগবে না আমার, এটা হলেই হবে, এখানে বসাই দিই, ছোট করে নেই তাহলে হয়ে যাবে এখানে। আচ্ছা ঠিক আছে মোটামুটি, তাহলে এখানে কি থাকবে মাইনাস থাকবে, আর এখানে সবগুলো মানে মাইনাস বানাই দেবো না, 204 সামনে দিই, এটা হচ্ছে ওয়াই প্লাস 204 ইকুয়াল, এটা মাইনাস এইটা মাইনাস, এবং সাইডের সামনে কি থাকবে প্লাস থাকবে। সবাই পাশে নিয়ে আসি, তাহলে 51 আর 40 91x মাইনাস 68 প্লাস 75, তাহলে 75 থেকে 68 বাদ 5 2 7 থাকবে, প্লাস 7y, আর এখানে 204 থেকে 60 বাদ, তার মানে 144 144 থাকবে, হ্যাঁ 144 ইকুয়াল কত 0।
এটা নাম দিলাম 4 নাম্বার। এখন 3 নং এবং 4 নং দুটো সমদ্বিখণ্ডক পাইছি। এখন কে সূক্ষ্মকোণ উৎপন্ন করে কেমনে বুঝবো? এক্স অক্ষের সাথে ঢাল বের করে না, যার ঢাল পজিটিভ সেই সূক্ষ্মকোণ উৎপন্ন করে। নেগেটিভ ঢাল হইলে ওটা কি করে? স্থূলকোণ উৎপন্ন করে। কারণ tan নেগেটিভের মান 2 নাম্বার চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ স্থূলকোণ 90 থেকে বড়। 3 নং এর ঢাল, 3 নং এর ঢাল কত? এটা 11 বাই -x এর সহগ বাই y এর সহগ 143, যেটা গ্রেটার দেন কি 0। অতএব 3 নং রেখা এক্স অক্ষের সাথে কি করে? সূক্ষ্মকোণ উৎপন্ন করে। এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আর 4 নং রেখার ঢাল কত? -91/7। ওটা লিখলাম না, অবশ্যই এটা ঢাল গ্রেটার লেস দেন 0 আর কি, জাস্ট 3 নং করলেই হবে। অতএব আমাদের ঢালের মান মানে নির্ণয়ের ঢাল আর কি 11/143। 13 থেকে কাটাকাটি যায় নাকি? 11 থেকে কাটাকাটি যায় মনে হয়। তাহলে 143/11 13 আসতেছে, তখন 1/13 এটা হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী ম্যাথে যাই, লাস্ট ম্যাথ মনে হয়। কি বলছে দেখি। এখানে হচ্ছে নাম্বার P1 এবং P2 দুইটা সরলরেখা। P1 P2 দুটো সরলরেখা না, P1 P2 দুটো বিন্দু। P1 P2 দুটি সরলরেখা এত y = a মডুলাস x + 2 এর যে কোনো দুটি বিন্দু, মানে এই মডুলাস কি বলে, y = মডুলাস x + 2 যে রেখাটা আছে না, দুটো রেখা, সেই দুইটা রেখার উপর অবস্থিত P1 এবং P2 যে কোনো দুটা কি বিন্দু, এটা দেওয়া আছে। আর এখানে কিন্তু P1 এবং P2 একটা নির্দিষ্ট সরলরেখার উপরেই অবস্থিত, কিংবা অবস্থিত না, একটু ধরলেই হবে, সমস্যা নাই। তো ছেদ বিন্দু হইতে 5 একক দূরে থাকবে। তারপর P1 P2 বিন্দু হইতে প্রদত্ত রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বিশাল কাহিনী না? তো সবার আগে আমরা এই যে দুটো সরলরেখা দেওয়া আছে না, সেই দুটো সরলরেখা বের করি। তারপরে আমি চিত্র আঁকায় বোঝাচ্ছি আর কি এটা কিভাবে কি বের করতে হবে, মানে চাওয়া হয়েছে এটা আসলে কি। এখানে দেওয়া আছে কত? y = মডুলাস x + 2। তাহলে এবার দেখি। আর এখানে হচ্ছে একটা কথা, সেটা হলো এখানে তো y = মডুলাস x + 2 দেওয়া আছে না, উত্তরে আবার √3 এগুলো আসছে, এগুলো আসা উচিত না আসলে, সম্ভব না। আচ্ছা দেখি করে দেখি তারপর কি হয়। যেভাবে আছে সেভাবে করতে থাকি। তাহলে y = মডুলাস x + 2, তাহলে মডুলাস x এর মানটা কি হয়? প্লাস মাইনাস দুই রকম না? তাহলে একবার প্লাস নেই একবার মাইনাস নেই, অর্থাৎ x এর মানটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, সেই হিসেবে এর মানটা মডুলাস x এর মানটা প্লাস একটা মাইনাস একটা আসবে আর কি। তাহলে y = একটা হচ্ছে x + 2, তাহলে এখান থেকে x - y + 2 = 0, এটা একটা রেখা। আর আরেকটা আসবে হচ্ছে y = -x + 2, তার মানে x + y - 2 = 0, এটা হচ্ছে 2 নাম্বার রেখা। তো এই যে প্রশ্নে বলা হয়েছে দুইটি সরলরেখা, সেই দুইটি সরলরেখা বের করতে পারিছি, 1 এবং 2 নাম্বার রেখা। এখন দেখি আসলে প্রশ্নে চাইছে কি। ধরলাম যে 1 নং সরলরেখাটা দেখতে এমন। আরেকটা কথা, এটা কিন্তু 1 নং এবং 2 নং সরলরেখা পরস্পর লম্ব হয়ে গেছে না? পরস্পর কিন্তু লম্ব। 1 নং এবং 2 নং রেখা পরস্পর লম্ব, চিত্র এইভাবে আঁকতেছি, সমস্যা কি? তো এখন এই 1 নং এবং সরলরেখা 2 নং সরলরেখা যেখানে ছেদ করেছে, ধরলাম কতটা ছেদ করছে এই বিন্দুটা। তারপর এটা দিলাম 1 নাম্বার, এটা 2 নাম্বার। এদের দুজনে সমদ্বিখণ্ডক আছে না? মনে সমদ্বিখণ্ডক, এটা অন্য কালি দিয়ে দেখাই। সমদ্বিখণ্ডক না? তাহলে এটা একটা সমদ্বিখণ্ডক, আর এটা আরেকটা সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এবার আমাদের এই 1 নং এবং 2 নং যে রেখা দুটা আছে, 1 নং এবং 2 নং রেখা, 1 নং এবং 2 নং রেখার ছেদবিন্দু থেকে 5 একক দূরে P1 P2 অবস্থিত। তার মানে ছেদবিন্দু যে পাইলাম না, সে ছেদবিন্দু হইতে 5 একক দূরে 5 একক দূরে P1 বিন্দু আছে, এবং অপোজিট দিকে 5 একক দূরে P2 বিন্দু আছে। শুধু যে P1 P2 এখানে থাকবে এমন না, P1 P2 এই রেখার উপরে থাকতে পারে। তবে আমরা জাস্ট P1 P2 একটার জন্য হিসাব করবো, কারণ বাকিটার জন্য করলে উত্তরগুলো একই রকম আসবে। এটা নিজের কাজ করে দেখা যে আসলে আসে কিনা। এমনি থেকে ম্যাথটা কিন্তু বিশাল বড় হবে। এখন এই P1 এবং P2 যে দুটো বিন্দু পাইলাম, এই বিন্দুগুলা হইতে সমদ্বিখণ্ডকের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক লাগবে। মানে সমদ্বিখণ্ডকের সমীকরণের উপর লম্বরেখা P1 বিন্দুগামী, লম্বরেখা P1 বিন্দুগামী এই সরলরেখার সমীকরণ বের করবো। বের করে এই সমীকরণ সলভ করবো, করলে এই পাদবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। ধরলাম এটা হচ্ছে এ বিন্দু, নাম দিলাম, এটা হচ্ছে পাদবিন্দুর স্থানাঙ্ক। আবার P1 হইতে এর উপর একটা লম্ব আঁকাইলে এরা নাম দিলাম বি বিন্দু, এই পাদবিন্দুর স্থানাঙ্ক লাগবে। একইভাবে P2 থেকে এটাদের উপরে, P2 থেকে এটার উপরে নাম দেই সি, নাম দেই কত ডি।
এ বি সি ডি আমার কি করতে হবে এখন বের করতে হবে। ম্যাথ কিন্তু বিশাল বড়, মোটেও সহজ না। না সহজ বলতে সহজ না কেন বললাম, সহজ তো অবশ্যই, সহজ তো অবশ্যই, কিন্তু অনেক কিছু করা লাগবে আর কি। এই সেটাও এখানে রেখে দিই, এখানে থাক। তাহলে এখন কি কি করতে হবে, সমদ্বিখণ্ডক দ্বয় সমীকরণটা লাগবে। তাহলে সমদ্বিখণ্ডক দ্বয় নাম দিই আমি, এর নাম দিয়ে হচ্ছে 3 নাম্বার, আর এর নাম দিয়ে হচ্ছে 4 নাম্বার। এটা আমরা আসলে জানি না 3 কোনটা 4 কোনটা, এগুলো কিচ্ছু দরকার নাই, জাস্ট উত্তরটা ঠিকভাবে বের করতে পারলেই হবে। এটা আসলে বুঝা লাগবে না যে কোনটা কোথায় আছে, কই আছে কি আছে, থাক, সমস্যা নেই ওইটা। তাহলে এখন সমদ্বিখণ্ডক দ্বয় বের করবো। তাহলে এখন সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণটা আর কি। তাহলে একটা রেখা 1, একটা রেখা 2, তাদের মধ্যবর্তী কোণে সমদ্বিখণ্ডকের সমীকরণ। এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই √2 থাকবে 1² প্লাস 1² ইকুয়াল প্লাস মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই √2 থাকবে, √2 কাটা, একবার প্লাস নিয়ে পাই, দেখে কি থাকবে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তাহলে এখানে এক্স এবং এক্স কাটা, ওয়াই এপাশে গেলে 2y হয়ে যাবে, আর 2 এপাশে গেলে -4 হয়ে যাবে। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল কি থাকতেছে, জাস্ট 2 থাকতেছে, নাম দিলাম 3 নাম্বার। এটা কত নাম্বার, 3 নাম্বার। এখন আরেকটা সমীকরণ পাবো, অর্থাৎ নেগেটিভ নিয়ে পাই বা মাইনাস নিয়ে পাই, দেখে কি আসবে। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল -x মাইনাস ওয়াই প্লাস 2। সব পাশে নিয়ে আসি, তাহলে ওয়াই ওয়াই কাটা 2x থাকবে, আর এখানে 2 থেকে 2 বাদ, ইকুয়াল 0 থাকবে। তার মানে এখান থেকে এক্স এর মানটা কি থাকতেছে, 0 থাকতেছে। তাহলে এদের ছেদ বিন্দু কত, 2,0, ছেদ বিন্দু, সরি সরি 0,2 আর কি, এটা 4 নাম্বার দিলাম। তো 3 পাইলাম, 4 পাইলাম, এবং ছেদ বিন্দু যে মাঝখানে যে বিন্দুটা আছে না, এটা হচ্ছে 0,2, কি বলে, হ্যাঁ ছেদ বিন্দু না। আর এটা তো 3 নং 4 নং রেখা পাইলাম না, সমান্তরাল রেখা, সমাধান করা দরকার আছে। এখানে এক্স এবং ওয়াই তো পাই গেছে 0,2, তার মানে ওরা 0,2 বিন্দুতে কি করবে, ছেদ করবে। এটা হচ্ছে আমার ছেদ বিন্দু পাইলাম, এটা কি পাইলাম, ছেদ বিন্দু পাইলাম। এখন P1 এবং P2 বের করতে হবে, P1 এবং P2 বের করতে হবে। তাহলে P1 এক পাশে আছে, P2 এক পাশে আছে, কার উপরে, ধরলাম 1 নং এর উপর। আর 2 নং এর উপর করলে আরো একটা উত্তর আসবে, আরো 4টে আসতে পারে। এটা আমার যা মনে হয় আর কি, একই রকম আসবে, নিজে নিজে চেক করে দেখবা, যদি একই না আসে তাহলে উত্তর হবে টোটাল 8টা। তবে একই আসা উচিত, একই আসা উচিত। আমার মনে কেন এখান থেকে দেখে মনে হচ্ছে আসলে একই রকম আসবে। এটা হিসাব করলে পাদবিন্দু না, এই যে লম্ব, একই রকমই তো আসবে, এটা পড়ার দরকার নাই আর, একই রকমই আসবে শিওর। তাহলে এখন দেখি, এখন কি করব, 1 নং এর উপর 0 টু হইতে 5 একক দূরে দুটা বিন্দু আছে, একটা P1 একটা P2, এটা বের করবো এখন। তাহলে 1 নং এর উপর, 1 নং এর উপর 0 টু হইতে, অর্থাৎ ছেদবিন্দু হইতে 5 একক দূরে P1 এবং P2 আছে, এটা প্রশ্নে বলা আছে, তাই না, প্রশ্নে এটা কি বলা আছে। তাহলে 0 টু হইতে 5 একক দূরে, 5 একক দূরে দুটি বিন্দু, একটার নাম P1 দেবো, একটার নাম P2 দেবো আর কি। তাহলে P1 বের করি আগে, P1 0, 2 হইতে শুরু করবো না, তাহলে 0, এখানে 2, ঠিক আছে। তারপরে কাজটা কি, এটা একটু নিচে হলে ভালো হতো, আচ্ছা থাক, সমস্যা নাই। 1 নং রেখা কোনটা, এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, এর ঢাল কি পজিটিভ না, তার মানে একবার প্লাস করবো, এখানেও কি করতে দেবো, প্লাস করে দিব, এ টান দিব নিচে রুট এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার, অর্থাৎ 1² প্লাস 1², √1² প্লাস 1²। উপরের দূরত্ব কত, 5, দূরত্ব কত, 5 ইন্টু, আর এখানে কত আছে, কই গেল, এখানে হচ্ছে ওয়াই সহগের, এখানে বসবে ওয়াই সহগের মডুলাস অর্থাৎ 1, আর এখানে বসবে হচ্ছে এক্স এর সহগের মডুলাস অর্থাৎ কত, 1। এটা হচ্ছে হিসাব হিসাব করলে পি পাবো, পি। তাহলে 0 প্লাস এখানে 5 ইন্টু 5, 5/√2 থাকবে হচ্ছে 5/√2, আর এটা কি থাকবে, 2 প্লাস 5/√2, 2 প্লাস 5/√2 থাকবে। যেসব মান আসলো, একদম বিশ্রী অবস্থা তো, এরকম ম্যাথ পরীক্ষায় দিবে না, অসম্ভব, ফলাফল তো কেন দিবে আর কি, এসব দেওয়া উচিত না। এটা কপি করে আনবো না, কপিও তো হয় না। লাস্ট এটুক নিয়ে আসি। তাহলে প্লাস প্লাস করে দেওয়ার পর করে দেওয়ার জন্য কি আসলো, P1 আসলো না, তাহলে মাইনাস মাইনাস করলে কি থাকবে, P2 থাকবে, তাই না, যেহেতু ঢাল পজিটিভ, সেজন্য দুইটা মান পাওয়ার জন্য কি করতে হয়, মাইনাস মাইনাস করে দিতে হবে, মাইনাস মাইনাস। এখানে থাকবে হচ্ছে -5/√2, আর এখানে থাকবে হচ্ছে 2 - 5/√2। তাহলে P1 এবং P2 পাইলাম কেবল, বাকি কাজ তো পড়েই আছে। এখন আমাদের এই যে অনেকগুলো সমীকরণ হইলো তো, এই 3 নং রেখার উপর লম্ব রেখা P1 বিন্দুগামী, 3 নং এর উপর লম্ব P1 বিন্দুগামী যে রেখা, সেই রেখা এবং 3 নং সমাধান করলে একটা বিন্দু পাবো এ, বোঝা গেছে।
তাহলে এখন দেখি 3 নং এর উপর লম্ব এবং P1 বিন্দুগামী। 3 নং এর উপর লম্ব, 3 নং এর উপর লম্ব P1 বিন্দুগামী, P1 বিন্দুগামী একটা রেখা। এই রেখা এবং 3 নং রেখা সমাধান করলে আমরা একটা কি পাবো, পাদবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে, বাস একটা পাবো, একটা। তাহলে 3 নং রেখা কই ছিল, এই যে y=2, তাহলে y=2 এর উপর লম্ব রেখা কি x = সামথিং না? আমি একবারে ধীরে ধীরে মানে তাড়াতাড়ি করতেছি আর কি। x = সামথিং থাকবে, বুঝলে তো সোজা জিনিস। x = তো এই সামথিং আমরা কি ধরতে পারি, কে ধরতে পারি, x = কে। আবার এটা আবার P1 বিন্দুগামী, তার মানে k এর মানটা কি থাকবে, x এর মানটাই, অর্থাৎ 5/√2 থাকবে। এটা কি 5/√2 থাকবে, 5/√2। এখন কি করব, 3 এবং এটা হচ্ছে কয় নাম্বার, এটা 5 নাম্বার দিই, 5। 3 এবং 5 সমাধান করে পাই, 3 ও 5, 5 লিখবো না, 5। তাহলে 3 ও 5 সমাধান করি, বা সমাধান করি বা ছেদ বিন্দু আর কি, যেটা পাবো সেটা হচ্ছে a বিন্দু পাবো। তো x এর মান অলরেডি 5/√2 আছে, আর x এর এই মানটা আমরা 3 নঙে বসাবো। আর ওখান থেকে 3 নঙের মান 2 হয়ে আছে, আবার করা লাগবে কিছু, করা লাগবে না তো। তাহলে 5/√2, 2 থাকবে। এটা গেল একটা পাদবিন্দু, 5/√2, 2। এটা কি উত্তর কি মেলে? একটাও তো মেলে না। আচ্ছা সমস্যা নেই, আমরা কোশ্চেনে যেরকম আছে ঠিকঠাকই করেছি আশা করি, মনে হয় না কোনো ভুল করছি। সবার কাজ নিজে নিজে একটু করে দেখা, ঠিক আছে? আমার প্রসেস ঠিক আছে আর কি, সবকিছু ঠিকঠাকই আছে আশা করি। এখন বইতে হয়তো উত্তর ভুল দেওয়া আছে, বলা যাবে না। তো 3 এবং 5 সমাধান করে এই বিন্দু পাইলাম, একটা পাদবিন্দু পাইছি। এবার 3 নং এটা পাইলাম না, এবার 4 নং এর উপর লম্ব P1 বিন্দুগামী, 4 এর উপরে লম্ব P1 বিন্দুগামী যে রেখাটা পাবো সেই রেখা এবং আমার 4 নং রেখা সমাধান করব, করলে আমরা বি বিন্দুটা পাবো। তাহলে 4 নং এর উপর লম্ব, 4 এর উপর, 4 এর উপর লম্ব ও P1 বিন্দুগামী, P1 বিন্দুগামী রেখা আর কি। তাহলে 4 এর উপর লম্ব, 4 কোনটা, x = 0, তাহলে x = 0 এর উপর লম্ব রেখা কি থাকবে, y = k, y = k। আবার এই রেখাটা আবার কোন বিন্দুগামী, P1 বিন্দুগামী না, তার মানে k এর মানটা 2 + 5/√2 থাকবে, অর্থাৎ y এর মানটা থাকবে 2 + 5/√2। নাম দিলাম 6। 4 এবং 6 সমাধান করে পাই, 4 ও 6, বা 4 ও 6 ছেদ বিন্দু আর কি, 4 ও 6 এর ছেদ বিন্দু কি থাকবে, x, y, এটাকে b নাম দিছিলাম না? তাহলে x কত, 0 দেওয়া ছিল, 0, 2 + 5/√2। এটা গেল একটা পাদবিন্দু, এটা গেল একটা পাদবিন্দু, আরো দুইটা কিন্তু আছে, শেষ হয় না এখনো। তারপর আবার দেখি, এই যে 3 নং এর উপর লম্ব P2 বিন্দুগামী, সলভ করলে ডি বিন্দু পাবো। 3 এর উপর লম্ব P2 বিন্দুগামী, 3 এর উপর লম্ব P2 বিন্দুগামী। আবার দেখি 3 এর উপর লম্ব, 3 এর উপর লম্ব P2 বিন্দুগামী, P2 বিন্দুগামী। তাহলে 3 নং রেখা কোনটা, 3 নং রেখা হচ্ছে কই গেল, এই যে y = 2, তাহলে y = 2 এর উপর লম্ব রেখা কি হবে, x = কে থাকবে, x অক্ষের সমান্তরাল থেকে y অক্ষের সমান্তরালে যাবো আর কি, কিংবা x এর সহগ y এর সহগে চেঞ্জ করে দিলে একই জিনিস আসবে, y = k। সেই রেখাটা আবার P2 বিন্দুগামী, তার মানে এই k এর মানটা থাকবে -5/√2, অর্থাৎ x = -5/√2 থাকবে। নাম দিলাম 7 নাম্বার। তাহলে এখন 3 এবং 7 সমাধান করে পাই, 3 ও 7 এর ছেদ বিন্দু, 3 ও 7 এর ছেদ বিন্দু কি পাবো, ডি বিন্দু পাবো না, ডি পাবো। তাহলে এখানে x এর মানটা -5/√2 থাকবে, আর y এর মানটা 3 এবং 7 সমাধান করতেছি, 3 কই, y = 2, তার মানে y এর মানটা 2 থাকবে, জাস্ট 2 থাকবে। এটা গেল একটা উত্তর। আরো একটা লাগবে, সেটা হচ্ছে কোনটা, এবার এই 4 নং এর উপর লম্ব P2 বিন্দুগামী, সলভ করলে সি পাওয়া যাবে, 4 এর উপর লম্ব P2 বিন্দুগামী, 4 এর উপর লম্ব P2 বিন্দুগামী না, এটা এখান থেকে নিয়ে আসি, বসাই দিই। তাহলে এবার হচ্ছে 4 এর উপর লম্ব, 4 এর উপর লম্ব P2 বিন্দুগামী রেখার সমীকরণ। 4 কোনটা, এই যে x = 0, তাহলে x = 0 এর উপর লম্ব রেখা কি থাকবে, y = k, তার মানে y = এইটা আবার কোন বিন্দুগামী, P2 বিন্দুগামী, তার মানে k এর মানটা আমাদের, এই যে P2, এই যে এটা 2 - 5/√2 থাকবে, 2 - 5/√2, 2 - 5/√2। এর নাম দিলাম 8 নাম্বার। তাহলে এখন যদি আমরা এক কাজ করি, 8 নাম্বার এবং 4 নাম্বার যে রেখাটা পাইলাম, 8 এবং 4, 8 বলতে এই যে এই রেখাটা, এই রেখাটা হচ্ছে 8 নাম্বারটার, এটা হচ্ছে 8, এটা নাম দিয়েছিলাম হচ্ছে 7, এরকম, ঠিক আছে? তাহলে 8 এবং 4, এটা হচ্ছে 4, সমাধান করলে আমরা সি বিন্দু পাবো, এটা আরেকটা পাদবিন্দুর স্থানাঙ্ক আসবে। তাহলে 4 এবং 8 সমাধান করে পাই, 4 ও 8
সমাধান বা এর ছেদ বিন্দু আর কি, 4 ও 8-এর ছেদ বিন্দু। দেখি কি আসবে। 4 এবং 8 না, 4 কোনটা, 4 যে কোনটা ছিল, এই যে এক্স ইকুয়াল 0, এটা 4, তার মানে এক্স এর মানটা 0, ওয়াই এর মানটা এটাই। তাহলে 0, 2 মাইনাস 5/√2, এটা হচ্ছে আমাদের নির্ণেয় ছেদ বিন্দু সি। তার টোটাল কয়টা পেলাম, 4টা না। অতএব এটা আমরা লাস্টে লিখতে পারি যে পাদবিন্দুগুলি দেখি কি আসছে। একটা হচ্ছে এ কোনটা, সবার আগে এ লিখি, এই যে এটা 5/√2, এটাকে বসাই, এটা একটা পাদবিন্দু। তারপর বি কোনটা, এই যে এটা, এখান থেকে এই অংশটা নিয়ে যাই, হ্যাঁ বসাই দিই। তারপর আর কোনটা, সি একটা না, এই যে এটা একটা, এটা ইচ্ছা মতো আন্দাজ মতো একটা বসাচ্ছি আর কি, কোনটা কই জানি না আদৌ কোনটা আছে কোথায়। আরেকটা কত, ডি পাইলাম না, এই যে একটা, এখানে বসাই দিই। তাহলে এই 4টাই হচ্ছে আমাদের নির্ণেয় পাদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো আজকে মোটামুটি হচ্ছে আমাদের এই পর্যন্তই। তো সামনের দিন হচ্ছে যেগুলো আছে সেগুলো আবার করবো নি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।